সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই পূর্ণ দিনে আমি আমার স্বর্গীয় পিতামাতার শ্রীচরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা। বিদ্যালয়ের আমাদের এই বিদ্যালয় আমার কাছে এক পবিত্র তীর্থস্থান। এইখানে আমি পড়াশোনা করেছি। বিদ্যালয়ের প্রত্যেকটি মাস্টারমশাই শ্রীচরণে জানাই আমি আমার ভক্তি শ্রদ্ধা। বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়, শিক্ষকবৃন্দ ও শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীবৃন্দ, বিদ্যালয়ের সঙ্গে একেবারে লিপ্ত বিদ্যালয়ের পরিচালক সমিতির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের স্নেহের ছেলে মেয়েরা, যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম, আমার ভালোবাসা, আমার কৃতজ্ঞতা ও আশীর্বাদ জানিয়ে আমি একটা কথা ছেলে মেয়েদের বলবো। আজকে শিক্ষক দিবস উপলক্ষে, আজকে 5ই সেপ্টেম্বর যেন তোমাদের কাছে শিক্ষক দিবস হিসাবে পরিচিতি লাভ না করে। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ যেন তোমাদের কাছে শিক্ষক দিবস হিসাবে পরিচিতি লাভ করে। প্রত্যেক ক্ষণেই যেন শিক্ষক দিবসের তাৎপর্য মনে করে শিক্ষকদের চরণ প্রান্তে তোমাদের যেন শ্রদ্ধা অবনত হয় তোমাদের মাথা। আমি এই কামনা করি। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করছি। শুভ দাশগুপ্তের আমার বোবান। দোতলার দক্ষিণ দিকে ঘরটা ছিল তার। ঘরের ভিতরে অনেক জামা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, পড়ার টেবিলে অনেক বই, খাতা, কলম। ঘরের ভিতরে অনেকগুলো পরপর রঙিন পোস্টার। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমে নির্মেদ পেশিবহুল স্টালোনের একটা সুন্দর ছবি। ঘরটা ছিল তার, আমার ছেলে বোবানের। বাইরে থেকে বেরিয়ে এসে সে তার একান্ত গোপন সাম্রাজ্যই ঘরের মধ্যে ঢুকে পড়ত। ঘরটাই ছিল তার সর্বস্ব। ঘরের মধ্যে অনেক রাত জেগে সে পরীক্ষার পড়া তৈরি করত। দোতলার ঠিক নিচেই দুই দিকে দুটো হাসনাহানা এবং জুঁই ফুলের গাছ ছিল। হাসনাহানার জুঁই ফুলের গন্ধে ওপরে বারান্দাটা একেবারে ম ম করত। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি একটা গ্লাসে করে গরম দুধ নিয়ে আমি আমার ছেলেকে খাওয়াতে যেতাম। একদিন হঠাৎ গরম দুধ নিয়ে উপরে উঠতেই আমি ঘর থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ পেলাম। সেদিন কিন্তু আমি রাগ করিনি, সেদিন আমি ব্যথাও পাইনি। মনে মনে হেসে ভেবেছিলাম সত্যি আমার ছেলে বোধহয় বড় হচ্ছে। কিন্তু যেদিন আমি প্রথম ওই ঘর থেকে মদের গন্ধ পেয়েছিলাম, সেদিনকে দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি মেঝের উপরে চুপচাপ বসেছিলাম। রাগে, দুঃখে, অভিমানে আমার সারা শরীরটা যেন খান খান হয়ে যাচ্ছিল। আমাদের ছোট্ট সংসার, আমার এবং আমার স্ত্রীর জীবনটা চলছিল এক বাঁধা নিয়মে। কিন্তু আমার ছেলে বোবানের জীবনটা চলছিল অন্য নিয়মে। একদিন হঠাৎ লক্ষ্য করলাম বোবানের কেমন অসহিষ্ণু চোখ। চোখের কোলে কালি রেখা পড়ে গেছে। ভালো করে ঘুমোতে পারে না, ভালো করে খেতে পারে না, শরীরটা দিন দিন রোগা পাতলা হয়ে গেছে। আমি বোবানকে কাছে ডেকে বললাম, হ্যাঁ রে বোবান, আমি তো তোর বাবা, তুই আমাকে বল তোর কি হয়েছে, আমি যথাসাধ্য তোকে ভালো করার চেষ্টা করব। বোবান কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বলির অব্যবহিত পূর্বে ছাক শিশু যেমন জল্লাদের খাড়ার দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি তার সেদিনকে চোখে কি ছিল? আমার প্রতি ঘৃণা, বিদ্বেষ, উপেক্ষা? আমি কিচ্ছু জানি না। হঠাৎ আমি শুনলাম আমার ছেলে বোবান তার মায়ের আঁচল ছেড়ে, আমার হাত ছেড়ে কখন হিরোইন ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছে। কে যেন বড় হাতুড়ি দিয়ে আমার বুকটাকে ভেঙে খান খান করে দিতে লাগলো। আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি পাগলের মতো হয়ে গেলাম। কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সহায়তায় বোবানের স্থান এখন কল্যাণপুর অ্যাসাইলামে। সেই হাসপাতালের একদল ডাক্তার বেলাইন হয়ে যাওয়া গাড়িটাকে লাইনে তোলার জন্য প্রাণপাত করে চলেছে। বোবান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বোবানের ঘরটা খোলা হয়নি। একদিন কি মনে করে
বুবানের ঘরটা আমি নিজেই খুলতে গেলাম। ঘরের কপাটটা খোলার পরই ঘরের ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে লাগলো। ঘরের ভেতরে তাকিয়ে দেখলাম মেঝেতে পুরো হয়ে আছে ধুলো। প্যান্ট জামা গেঞ্জি জাঙ্গিয়া মোজা বই খাতা কলম সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এক এক করে ঝেড়ে মুছে সব প্যান্ট জামা জাঙ্গিয়া মোজা আল্লায় তুলে রাখলাম। টেবিলটা মুছতে গিয়ে হঠাৎ নজরে পড়ল টেবিলের উপরে একটা সুন্দর ডায়েরি। কাপড়ের খুঁট দিয়ে ডায়েরিটা মুছে আমি ডায়েরির প্রথম পাতাটা খুললাম। সেই প্রথম পাতায় সাদা কাগজে কালো কালো অক্ষর দিয়ে এত লেখা ছিল যে লেখাগুলো আমাকে অবসন্ন করে ফেলেছিল। আমি মাথায় হাত দিয়ে চিৎকার করতে করতে সেই ধুলোর উপরে মেঝে বসে পড়েছিলাম। সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা ছিল, বাবা তুমি সামান্য কেরানির চাকরি করে এত বড় বাড়ি বানালে কি করে? শুধু বাড়ি নয়, বাড়িতে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আলমারি ড্রেসিং টেবিল আরো কত কি। আমি তো শুনেছি সরকারি চাকরি করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকা যায়, তা তুমি এত সব করলে কি করে? বাবা তোমাকে আমি কেমন করে বিশ্বাস করি বলো তো? আচ্ছা বাবা বলতে পারো আমি কাকে বিশ্বাস করব? পুলিশ, আমলা, মন্ত্রী, ডাক্তার না মাস্টার মশাইকে? কাকে? যে মাস্টার মশাই টিউশনি পড়ানোর সাজেশন দেওয়ার নাম করে তার ছেলে মেয়েদের পরীক্ষার উত্তরপত্র বলে দেয়, তাকে আমি বিশ্বাস করব? বলো বাবা কাকে কাকে কাকে? আর মা তুমি তো রোজ খবরের কাগজ পড়ো, খবরের কাগজের প্রতি পাতায় খুন নারী ধর্ষণ ভ্রূণ হত্যা এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা। মা কোনো দিন তো ওইসব ঘটনা পড়ে তোমার মুখটা তো কুঞ্চিত হতে দেখিনি। কোনো দিন তো তোমার বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে শূন্যে মিলিয়ে যেতে দেখিনি। তুমি কি গো মা, ছি। আর আমি ডায়েরির দ্বিতীয় পাতা উল্টাতে পারিনি। ভেবেছিলাম দ্বিতীয় পাতায় কি যেন বিস্ফোরক পদার্থ আমার জন্য লুকিয়ে আছে কে জানে। ডায়েরিটা বন্ধ করে ঘর থেকে আমি চুপচাপ বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ এইমাত্র আমি খবর পেলাম আমার ছেলে কল্যাণপুর অ্যাসাইলাম থেকে ছুটি পেয়ে বাড়ি আসছে। আমার খুব মনে আনন্দ। আমি ঘর থেকে হাট করে খুলে রেখেছি, বই খাতা পেন্ট জামা প্যান্ট জাঙ্গিয়া মোজা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি দরজার দিকে তাকিয়ে বসে আছি। আমার ছেলে বুবান হাসপাতাল থেকে বাড়ি আসছে। আমার ছেলে বুবান হাসপাতাল থেকে। আচ্ছা আপনারা কেউ কি বলতে পারেন আমার ছেলে বুবান হাসপাতাল থেকে গেটে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে হয়তো জড়িয়ে ধরে বলবে, বাবা আমি ভুল করে ভুল পথে পা বাড়িয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো বাবা, এরকম কাজ আমি আর কখনো করবো না? নাকি আমার ছেলে অপরের কাঁধে ভর দিয়ে আমাদের বাড়ির দরজার সামনে আসবে? আমি জানি না, আমি বলতে পারবো না। নমস্কার।